তো ফাইনালি বস আজকে হতে চলেছে আইপিএল এর কোয়ালিফায়ার 1 আরসিবি এবং পাঞ্জাবের মধ্যে। আইপিএল ইতিহাসের এমন দুটো টিম যারা একটাও এখনো ট্রফি জিততে পারেনি ভাই। হোপফুলি এবারে একটাকেও পাবে। একদিকে থাকবে পাঞ্জাব কিংস যে মুম্বাই ইন্ডিয়ান্সকে হারিয়ে 11 বছর পর কোয়ালিফাই করেছে কোয়ালিফায়ার 1 এর জন্য, এবং অপরদিকে থাকবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু যারা লিগ স্টেজের লাস্ট ম্যাচে লখনৌ সুপার জায়ান্টসকে হারিয়ে 9 বছর পর কোয়ালিফাই করেছে কোয়ালিফায়ার 1 এর জন্য। দুটো টিমেরই ট্রফি পাওয়ার চান্স 93% ভাই, কারণ আইপিএল ইতিহাসে একবারই হয়েছে যারা কোয়ালিফায়ার খেলেছে অথচ ট্রফি পায়নি, আর সেটি হয়েছিল 2016 সালে যেখানে সানরাইজার্স হায়দ্রাবাদ টপ 3 তে কোয়ালিফাই করা সত্ত্বেও আরসিবি কে ফাইনালে হারিয়ে তারা ট্রফি নিয়েছিল। দুটো টিমই এখন তাদের টপ গিয়ারে চলছে ভাই। যেমন পাঞ্জাব কিংস মুম্বাই ইন্ডিয়ান্সকে একতরফা হারিয়ে আসছে, সেরকমই লখনৌ সুপার জায়ান্টসকে পিটিয়ে আসছে আরসিবি। তা আজকের ভিডিওতে মেইনলি এই দুটো টিমকে নিয়ে আলোচনা করব যে এদের প্লেইং 11 কেমন হতে পারে, হেড টু হেড কেমন রেকর্ড আছে, কার জেতার চান্স বেশি, কার জেতার চান্স কম, কটা প্লেয়ার ইনজার্ড আছে, সেই সব নিয়ে আলোচনা হবে। তাহলে বেশি বাট না বকে চলো শুরু করা যাক। আইপিএল এর ইতিহাসে পাঞ্জাব এবং আরসিবি সামনাসামনি 35 বার হয়েছে, যেখানে পাল্লা কিছুটা ভারী পাঞ্জাবের রয়েছে, কারণ সেখানে পাঞ্জাব জিতেছে 18 বার এবং আরসিবি জিতেছে 17 বার। এমনকি এবারে যে ম্যাচটা ছিল পাঞ্জাবের সাথে আরসিবির বেঙ্গালুরুতে, সেটাতেও ভাই পাঞ্জাবি জয়লাভ করেছিল। এইবার দেখার বিষয় আরসিবি কি পারবে 18-18 করতে, নাকি পাঞ্জাব 19-17 করে দেখাবে। আর এই ম্যাচটি হতে চলেছে নিউ চণ্ডীগড় স্টেডিয়ামে, যেখানে টস জিতে ব্যাটিং ফার্স্ট টিম একটু অ্যাডভান্টেজ বেশি পায় ভাই, কারণ আজ অব্দি এই গ্রাউন্ডে টস জিতে টোটাল 11 বার ব্যাটিং ফার্স্ট নিয়েছে এবং তার মধ্যে 10 বার জিতেছে। তাই বলা চলে এই গ্রাউন্ডে চেস করার থেকে ডিফেন্ড করাটা একটু সহজ হবে ভাই, এবং যারা টস জিতবে অবভিয়াসলি তারা আগে ব্যাটিং নেওয়ার চেষ্টা করবে। এইবার দেখা যাক আরসিবির প্লেইং 11 কেমন হতে পারে। যতটা আশা করা যাচ্ছে টিম ডেভিড এবং জস হেজেলউড এই ম্যাচটার জন্য অ্যাভেলেবেল থাকবে ভাই আরসিবির জন্য। তাই আশা করি আগের ম্যাচের মতনই প্লেইং 11 সেমই থাকবে ভাই, জাস্ট দুটো চেঞ্জ হবে। লিয়াম লিভিংস্টনের জায়গায় টিম ডেভিড আসবে যদি তিনি ফুললি ফিট হয়ে যায়, আর নামান তুষারার জায়গায় জস হেজেলউড আসবে। বাকি পুরোপুরি প্লেইং 12 সেমই থাকবে। আর পাঞ্জাবের টিমও আগের ম্যাচের মতনই সেমই টিম থাকবে ভাই, জাস্ট একটা চেঞ্জ হবে, সেটা হচ্ছে মার্কো ইয়ানসেনের জায়গায় কাইলি জেমিসন আসবে। বাকি প্লেইং 11 পুরো সেমই থাকবে, শুধু ইম্প্যাক্ট প্লেয়ারে কিছুটা চেঞ্জ হতে পারে। যদি ইউজি চাহেল পুরোপুরি ফিট হয়ে যায় এবং কন্ডিশন স্পিনার ফ্রেন্ডলি হয়, তাহলে ইম্প্যাক্ট প্লেয়ার ইউজি চাহেল আসবে। আর যদি বাই চান্স উনি পুরোপুরি ফিট না হয়ে উঠতে পারে, তাহলে তার জায়গায় বিজয় কুমার ভাইসাক আসবে। এইবার আসো টিম দুটোকে একটু ডিটেলসে রিভিউ করি যে কার পাল্লা বেশি ভারী আছে। সবের প্রথমেই আসি ক্যাপ্টেন্সিতে। এতে তো কোনো ডাউটই নাই ভাই, পাঞ্জাবের পাল্লা অবভিয়াসলি বেশি ভারী। তবে ওপেনিং ব্যাটারে আরসিবির পাল্লা কিছুটা ভারী আছে ভাই। পাঞ্জাবের ওপেনিং ব্যাটার প্রভসিমরন সিং ও প্রান্স আরিয়া এরাও খারাপ নয় ভাই, টপ নয়। তবে আরসিবির ওপেনিং ব্যাটারগুলোর মধ্যে একটু কনসিস্টেন্সিটা বেশি আছে ভাই। পাঞ্জাব যেদিন চলবে সেদিন তো বুমরাকেও মানবে না, ধোঁয়া ছুটিয়ে দেবে, বাট যেদিন চলবে না সেদিন আউট হয়ে যায়। কিন্তু আরসিবির ব্যাপারটা সেরকম নয় ভাই। শর্ট যদি নাও চলে তাহলে তো চেস মাস্টার অবভিয়াসলি আছে, এখানে তো কোনো ডাউটই নেই। বাট এবার মিডিল অর্ডারের কেসটা উল্টো ভাই, কারণ পাঞ্জাবের মিডিল অর্ডারে আছে শ্রেয়াস আইয়ার, জস ইংলিশ, শশাঙ্ক সিং, নেহাল ভাদেরা এবং মার্কাস টয়নিস। জস ইংলিশ আর মার্কাস টয়নিস এরা কি করতে পারে তা তো আগের ম্যাচেই দেখিয়েছে ভাই, আর শ্রেয়াস আইয়ারের প্রতি তো কোনো ডাউটই নেই। এইবার তোমাদের মনে প্রশ্ন জাগবে যে দাদা তুমি যে বললে জস ইংলিশ এবং মার্কাস টয়নিস কি করতে পারে, আগের ম্যাচেই দেখিয়েছে, সেরকম তো আরসিবিও দেখিয়েছে মায়াঙ্ক আগরওয়াল আর জিতেশ শর্মা যে কি করতে পারে ওরা। হ্যাঁ কথাটা ঠিকই যে এরা আগের ম্যাচে টপ নচ পারফরমেন্স দিয়েছে, বাট এরা যে এর পরের ম্যাচও দেবে এর কোনো ভরসা নেই ভাই, কারণ এর আগের ম্যাচটাতেও শুরুয়াত হেভি হয়েছিল ভাই, 17 ওভার অব্দি বিশাল চলছিল, মনে হচ্ছিল চেস করে দেবে, কিন্তু লাস্টের 3 ওভারে 7টা উইকেট পড়ে গিয়েছিল 16 রানে। অবভিয়াসলি এদের মিডল অর্ডারে পাওয়ার তো আছে, টিম ডেভিড আসবে, রোমারিও শেফার্ড আছে, বাট এরা যে চলবে এটার কোনো গ্যারান্টি নেই ভাই। পাটিদারও ভালোই স্ট্রাগল করছে, তাই মিডল অর্ডারে ব্যাটসম্যানে পাঞ্জাবের পাল্লা কিছুটা ভারী আছে ভাই। এইবার যদি বোলিং এ আসি তাহলে আরসিবির পাল্লা ভারী আছে, কারণ এদের মেন বোলার জস হেজেলউড ফিরে আসছে ভাই, আর যদি জস হেজেলউড গড মোড অন করে দেয় না তাহলে তো কোনো কথাই হবে না ভাই। পাঞ্জাবের বোলিং হচ্ছে খুবই খারাপ তা নয় ভাই, তবে এদের মার্কো ইয়ানসেন যাওয়ার পরে কিছুটা তো বোলিং লাইন আপকে উইক লাগছে। পিছনের দু একটা ম্যাচে মার দুটো টিমের বোলারই খেয়েছে ভাই, তবে আরসিবির পাঞ্জাটা একটু ভারী, কারণ জস হেজেলউড ফিরে আসছে তাই। এইবার দেখা যাক কি হয়। তবে যদি জিজ্ঞেস করো যে কে জিতবে মনে হচ্ছে আরসিবি নাকি পাঞ্জাব, তাহলে আমি আরসিবির দিকেই যাবো ভাই। তোমরা কোন দিকে যাচ্ছ অবশ্যই জানাবে। তা এই ছিল ছোটখাটো কিছু ইন ডিটেলস রিভিউ, কেমন লাগলো অবশ্যই জানাবে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে, চলো।